বাই রুম, আবার পরে দেখা হবে। আসছি এবারের মতন। বেশ গরম আছে জানো, ভীষণ গরম লাগছে। জ্যাকেট তো পরে চলেছে, হাওয়া আছে কিন্তু খুব গরম। আমরা এসছি হচ্ছে চন্দনেশ্বর টেম্পল, উড়িষ্যা। এটা কি? এইটা কি? এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা তো জাস্ট বিন্দাস ফাটাফাটি আছি। সো ইট ইজ ডে 2 মন্দারমণি। এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম, এখন বাজে ওই অ্যারাউন্ড 9:30 মতন। মারা ফোন করেছিল, মারা গেছে বিচে, আর এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। মারা তো সে আই থিঙ্ক অ্যারাউন্ড 8:30 9টায় নাগাদ করেছে। তো তখন ফোন করেছিল, বাট আমি বললাম যে এত তাড়াতাড়ি এখন পারবো না, ঘুম থেকেই তো উঠিনি তখন। তো যাই হোক, এখন জাস্ট উঠলাম, উঠে এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর দেবায়ন বললো যে যাবে না, ও খাবে না কিছু এখন, পরে দেখি ওর জন্য যদি প্যাক করিয়ে নিয়ে যাওয়া যায়। আর এই যে আমাদের চারুমা একদম এখানে এসে বসে গেছে, বিচের উপভোগ করছে। দেখো চারু, গুড মর্নিং চারু। সে ভীষণ এক্সাইটেড। একটা বন্ধু পাঠিয়েছে এখানে, বন্ধুটা এখনো আসেনি। সে সারাদিন এখানেই বসেছিল, চারু এখানে, আর তার অপোজিটে ওর বন্ধু একটা এখানে আছে, ডগি। ও দেখ, চলো দিনটাকে দারুণভাবে স্টার্ট করা যাক। আর মন তো খারাপ হচ্ছেই, আজকে লাস্ট ডে, বেরিয়ে যাব একটু পরেই বেরোবো। ডিনার যে ব্রেকফাস্ট করে রেডি টেডি হয় তারপরে বেরোবো। চলো যাওয়া যাক, সাথে থাকো, দেখতে থাকো। আর ব্লগটা কিন্তু একদম লাস্টের দিকে। এটা হচ্ছে টাইগার, ওর নাম হচ্ছে টাইগার, ও এখানেই থাকে, এই হোটেলেই থাকে। টাইগার কি খবর, কেমন আছো টাইগার? টাইগার ব্রেকফাস্ট করে উঠলাম, বেশ ভালো ছিল ব্রেকফাস্টটা। আমি খেলাম হচ্ছে ডোসা, চকোস অ্যান্ড মিল্ক, আর হচ্ছে অল্প একটু পোহা ট্রাই করলাম, বেশ ভালো। এখন দেবায়ন এসছে খেতে। দেবায়নকে বললাম চলে আসতো, স্নানে গেছিল, তো আমি ভাবছিলাম যে ও ব্রেকফাস্টটা নিয়ে যাব। তো ওকে ফোন করলাম, তো বলে আমার হয়ে গেছে, আসছি। আমি বললাম ঠিক আছে। আমি দেবায়ন ব্রেকফাস্ট করবো, ততক্ষণ আমি গিয়ে ঘরটরগুলো গুছিয়ে স্নান টান করে তারপরে রেডি হয়ে থাকবো। তাহলে 11টায় চেক আউট, এখন অলরেডি 10:25 হচ্ছে। হয়ে গেছি রেডি, এই যে মিস্টার বড় রেডি হয়ে গেছে, চারুও রেডি। এবার আমরা বেরোবো। হয়ে গেল আমাদের আজকের মতন স্টে, এবারের মতন স্টে অ্যাকচুয়ালি। আবার পরে দেখা হবে। মনটা খারাপ লাগছে, অন্তত 2 দিন থাকলে অন্তত ভালো লাগে, বাট কিছু তো করার নেই। কালকের থেকে আবার সবার স্কুল অফিস চালু হয়ে যাবে। চলো বেরোই, মা বাবাদের দেখি রেডি হয়েছে কিনা। লেটস গো। বাই বাই রুম, আবার পরে দেখা হবে। আসছি এবারের মতন। ফাইনালি এখন আমরা পৌঁছালাম হচ্ছে তাজপুর। আর দেখো কি সুন্দর বিচটা, পুরো মনে হচ্ছে পুরো মেঘ করে আছে। জানি না কতটা বুঝতে পারবে এটা। দেখে নাও বিচ, দেখো কি
মেয়ের বিয়ের জন্য ফোন করেছে। মেয়ের বিয়ে ওই শঙ্খ। হ্যালো, এখন আমরা চলে এসেছি দীঘা বিচ। এখন আমরা দীঘা বিচ আসলাম একটু ঘুরতে, একটু দেখে যাই, আবার কবে আসবো না আসবো। তাই এখান থেকে এখন এসছি দীঘা বিচে একটুখানি দেখবো টেকবো, কিছু যদি কেনার থাকে শপিং করব, তারপরে উদয়পুর হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। সেই হচ্ছে আপাতত প্ল্যান। লেটস গো, দেখি কি পাওয়া যায়। ওখান থেকে সমুদ্র দেখা যায় না, এখানে অনেক কনস্ট্রাকশন হয়ে গেছে। ডাব খাবে? এখানে একটা কোনো এমসিবি পড়ে আছে নাকি একটা, এটা অনটা চেপে ধরতো, অনটা enjoying ourselves in Digha. এখন আমরা খাচ্ছি হচ্ছে এই ডাব আর ডাবের সস। Having a good time. গরম আছে জানো, ভীষণ গরম লাগছে। জ্যাকেট তো পরে চলেছে, হাওয়া আছে কিন্তু খুব গরম। কি সুন্দর লাগছে বিচটা এসে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আসলে মন্দারমণি আসলে না অন্তত 2 nights না থাকলে মজা আসে না, মানে ইট বিকামস ভেরি হ্যাকটিক। মানে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করো, বাড়ি চলে যাও, মানে খুব ডিফিকাল্ট। দেখো নেক্সট টাইম আসবো 2 nights থাকবো, ফ্রাইডে আসবো, স্যাটারডে থাকবো, আর দেন মন্দারমণি গ্যান্ডারমণি কোথায় যাবো না। তারপরে এখানে থাকবে কোথায় এসে? আরে দিঘালি ফাটাফাটি জায়গা, দিঘালি যাচ্ছি। দিঘালি আমি যাইনি। দিঘালি তবিয়ত খুশ হয়ে যাবে গেলে। দিঘালি সবাই খুব পছন্দ। হ্যাঁ খুব পরে। আরে আমি 2-3 বার থেকে খেয়েছি। আরে মানি ব্যাগ থেকে নিয়ে নিব। চন্দনেশ্বর টেম্পল, উড়িষ্যা। দীঘা বর্ডার। আমরা আর যাইনি, মাই গেছে ভেতরে একটু প্রণাম করে আসতে। তোমাদের দেখাই মন্দিরটা একটু। এখন নামলাম একটা হোটেলে, এসছি
এই যে এই হোটেলটা। তো এখানে চারুকে খাওয়াবো, চারুকে ভাত আর দই খাওয়াবো, আর মানিকাও খাইয়ে দেবো। আমরা আর একটু গিয়ে তারপরে খাবো। এখানে আজকে হেভি ব্রেকফাস্ট করিয়ে এসেছিলাম, ওটা খুব লাগবে না। তাহলে দেখি আগে আছে কিনা ভাত। তারাও আসছে। আগে ওই হোটেলটাতে দাঁড়িয়েছিলাম, তো ওই হোটেলে ভাত নেই, তো চারুকে তো ভাত না দিলে হবে না। চারু ইজ টুডেজ ড্রাইভার। চলো চলো, আমাদেরকে নিয়ে চলো, বাড়িতে নিয়ে চলো। কি এইটা কি বসে আছে রে বাবা রে বাবা রে বাবা রে, এটা কি? ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা। আবার একটা শর্ট ব্রেক নিয়েছি। হ্যাঁ এই যে পেয়ারা মাখা, আর কি কি নিলাম? পেয়ারা মাখা নিয়েছি, আর নিলাম শাকালু আর আনারস। এগুলো না খেলে হয় বলো তো? এই যে বরমশাই খাবে আনারস। হ্যালো, রস দিয়েছে না? দেবে, নেইনি এখন। এনে পেয়ারা খাতো তো, লাল পেয়ারা গুলো, তাই জন্য ওরকম দেখতে। কালকেরটাও তাই ছিল। চলো লেটস ইট। আমরা চলে এসেছি হচ্ছে শেরে বেঙ্গল হোটেল। আগের বার কালকে যাওয়ার সময় ওই শেরে বেঙ্গলে থেমেছিলাম, এইটা। আর আজকে হচ্ছে ঠিক অপোজিটে এটাতে আছে। এই যে মা, চলো যাই ভেতরে গিয়ে বস। তুমি কি একা থাকবে নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? ভেতরে বসে আছে, চলো। এখন আমরা এসছি দোলনা দুলছি একটু। এই যে মিনি শর্ট ব্রেক নিয়েছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা, পৌনে 6টা মতন বাজে। এই যে মা, এখন একটু কিছু হালকা ফুলকা একটু স্ন্যাক্স খেয়ে তারপরে বেরিয়ে যাবো সোজা বাড়ি। কারণ আমরা পৌঁছাতে 8:30 9টা তো হবেই, 9টা তো হবেই মিনিমাম। তো এখন মানিকাকু খাচ্ছে, মানিকাকু খেলে চারুকে ওর কাছে দিয়ে তারপরে আমরা ঢুকবো। কেমন বানিয়েছে? রোল ভালো? ভালো, খারাপ তো ধাবাটা বোধহয় রোল ভালোই করে, চাচার থেকে বেটার। বলিস না, মার আবার চাচা কিন্তু ফেভারিট। চলো টাটা, বাই বাই, টাটা। বাই বাই। হ্যাঁ, তুমি এই দিকে এখন আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর ব্রিজ। এখন বাজে হচ্ছে অলমোস্ট 8:05, আর পৌঁছে গেছি আমাদের মা গঙ্গায়। দেখি যদি দক্ষিণেশ্বরের চূড়াটা দেখাতে পারি। দেখাতে পারবো। এখান থেকে এই 1 ঘন্টা মতন দেখাচ্ছে আপাতত, 1 ঘন্টা 2 মিনিট, 9:05 নাগাদ পৌঁছে। ইয়ে চারু, ইয়ে কথা বলতে বলতে